সবাইকে শুভ সন্ধ্যা। হর হর মহাদেব। ওম শান্তি শান্তি। তো কালকে আমি শেষের দিকে যে কথাগুলো বলেছিলাম স্বাধীনতা নিয়ে, কিন্তু আমার মনে হয় এটা যে ভিডিও অনেকেই শেষ পর্যন্ত তো দেখেন না, তো সেই জন্য হয়তো স্বাধীনতা নিয়ে আর খুব একটাও বলিনি। তো সেই জন্য আজকে আর স্বাধীনতা দিয়েই শুরু করলাম যে স্বাধীনতা ব্যাপারটা কি। স্বাধীনতা দিবসের কথা আমি বলছি না, যেটা আমরা 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল বা ডিক্লেয়ার হয়েছিল, তো সেই দিনের কথা বলছি না, সেটা তো একটা দিবস পালন করা, সেটার একটা অন্য ব্যাপার। আর আমি মনের স্বাধীনতার কথা বলছি। আমি মনের স্বাধীনতার কথা বলছি যে মনকে কিভাবে স্বাধীন করা যায়। মন যত স্বাধীন চেতা মন যদি হয়, যদি কমপ্লেক্সিটি না থাকে মনের ভেতরে, তাহলে সুন্দরভাবে জীবনের পথে এগিয়ে যাওয়া যায়। তো স্বাধীন মানে হচ্ছে আমাদের যে সমস্ত কনসেপ্ট, আমাদের যেসব ধারণা, যা আমরা হয়তো আমাদের মানে পূর্ববর্তী জেনারেশন থেকে শুনে আসি, সেই মতো চলি। তার মানে যে সেটা খারাপ সেটা আমি বলছি না। আমি এখানেই বলতে চাইছি যে আগেকার দিনে অনেক জিনিস কিন্তু খুব ভালো ছিল, আবার এখনকার দিনে অনেক জিনিস খুব ভালো আছে। আমাদের এটাই আমরা স্বাধীন চেতা হব যে আগের যে ভালো ছিল আর এখনের যে ভালো আছে, সেই দুটো ভালোকে মিশিয়ে যদি আমি চলতে পারি, তাহলেই আমার জীবনের চলাটা সঠিক পথে হবে, আমার একটা সুন্দর মৃত্যু হবে। তো সেই জন্যেই বলা যে স্বাধীন হওয়া, স্বাধীন ভাবা, স্বাধীন চেতা, মন। আমি দেখেছিলাম একটা সময়, তখন আমি বেশ ছোট ছিলাম, তখন বেশ ছোট ছিলাম আমার তখন। সেই সময়টা থেকে দেখলাম মহিলাদের মধ্যে একটা ছিল যে মহিলারা একটা সময় তো খুব ঘরে, বেশিরভাগটা, সবাই নয়, তখনকার দিনে বেশি পড়াশোনা করতে দেওয়া বা গোঁড়া টাইপের যারা ছিলেন, কনজারভেটিভ মাইন্ড যাদের ছিল, সেই সব ফ্যামিলির কথা বলছি। কারণ আমাদের যে মা মাসিরা, তারা তো দিব্যি পড়াশোনা করেছে, তারা তো আমরা দেখে এসেছি। আমরা আমাদের ফ্যামিলিতে মানে একদম যত দূর মনে পড়ে, ঠাকুমা, তারপরে ঠাকুমা মানে তো মায়ের থেকেও বড়, দিদা, এদেরকেও দেখেছি এরা শিক্ষিত। মানে এরাও তাদের বউদেরও লেখাপড়া করতে দিয়েছে, বা দিয়েছে বলেই তো তারা লেখাপড়া করতে পেরেছে, না দিলে তো পারতই না, লেখাপড়া হতো না তাদের। আর যদি একদমই সত্যি বন্ধ করে দিত, হ্যাঁ কিছু হয়তো থাকে, কিছু বা একটা করা যে অনেক কিছু বাধাবন্ধন থাকে, সেইগুলো হয়তো করে একবারেই যে হয়তো হ্যাঁ বলে দিয়েছে তা না, কিন্তু দিয়েছে, ফাইনালি তারা করেছে পড়াশোনা। যেমন আমার মা, আমার কাকিমা, আমার মাসিরা সবাই মানে খুব শিক্ষিত, এরা লেখাপড়া করেছে, এরা কলেজ গেছে। দিদা এবং ঠাকুমা তারাও ঠাকুরদা ভীষণ শিক্ষিত। তো তার মানে আগেকার দিনে যে মেয়েদের, আমি এখানে ঠাকুরদার কথা আনছি কেন, আমি মেয়েদের দিয়ে শুরু করছি, ছেলেরাও আছে কিন্তু মেয়েদের দিয়ে, আমি কখনো মেয়েদের একতরফা বলি না, এই মানুষ হিসাবে বলি, কিন্তু এখানে মেয়েদের দিয়ে শুরু করছি কেন সেটা বোঝা যাবে। তো ছেলে মেয়ে নির্বিশেষেই কনজারভেটিভ মাইন্ডের হয়। তো যাই হোক, এরকম আমরা দেখে এসেছি, বা এরকম আশেপাশেও দেখেছি হ্যাঁ করছে পড়াশোনা। তো কিন্তু এই পড়াশোনা করা বা ক্রিয়েটিভিটিকে নিয়ে যাওয়া, কেউ তখন হয়তো সেলাই, বা তখন তো ওই এখনকার মতো এত কাজ ছিল না। এখন যেমন যা খুশি তুমি তাই করতে পারো, এই যে এখন রিল বানিয়ে পয়সা রোজগার করছে, সেটাও একটা সেটাও কিন্তু কাজ একটা তার কাছে,
যে করছে তার কাছে লাগাতার তাকে কন্টেন্ট দিতে হচ্ছে। আমি একবার ভেবেছিলাম করব, কিন্তু আমি দেখলাম বাবা রোজ 6টা করে কন্টেন্ট দিতে হবে, রোজ কি কন্টেন্ট দেবো 6টা করে? একদিন হবে 6টা দিতে পারবো, দ্বিতীয় দিন আমার আর 6টা কি আসবে আমার আর মনে ইয়ে থাকবে না। তারপরে আমি যে ধরনের, আমি তো মানে হবে না হয়তো আমার দ্বারা, বা আমারটা কেউ দেখবে না, বা জানি না কেন আমার মনে হয় যে আমি পারবো না ওইটা, যে ওরকম করতে। তো যাই হোক, সেই জন্য ইয়ে না। তো যেটা বলতে চাওয়া, যে তখন ছোটোবেলায় দেখতাম যে এই যে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে দেখেছিলাম যে তখন তো শাড়ি পরার খুব একটা রেওয়াজ ছিল, যে সবাই শাড়ি ম্যাক্সিমাম কেন, সবাই দেখতাম শাড়িই পরতো। তো আস্তে আস্তে ওই শাড়িটা ছেড়ে কিছু কিছু ক্ষেত্রে নাইটি পরা শুরু হলো। নাইটি অর্থাৎ যেটা রাত্রে পরার কথা সেটা তারা দিনে পরতে শুরু করলো। এবং এতে কি হলো না, একটা দেখা গেল যে খরচাটা কিছুটা কম হলো। একটা শাড়ি, ব্লাউজ, পেটিকোটস নিয়ে যা একটা খরচা পড়ে টোটাল, তার থেকে ওই একটা নাইটিতে খরচাটা কিন্তু একটু কম পড়লো, তো সেটা ভালো জিনিস। কিন্তু সেটা কিছু মহিলারা মনে করলো ওটাই তাদের স্বাধীনতা। এই যে বাড়িতে শাশুড়ি, স্বামী, ভাসুর থাকছে, অথচ আমি নাইটি পরে ঘুরছি, এটাই স্বাধীনতা। এইখানে ভুল হয়ে গেল, সেই জন্য আমি মেয়েদের টানলাম। ওটা স্বাধীনতা নয়। আমি বাইরে নাইটি পরে দোকানে যাচ্ছি, ওটা কোনো স্বাধীনতা নয়। বা আমি রান্না করছি না, ঘরের দায়িত্ব নিচ্ছি না, রান্না করছি না, এটা বড় কথা না। রান্না ছেলেরাও করতে পারে, মেয়েরাও করতে পারে, সবাই করতে পারে। কিন্তু কথা হচ্ছে আমি রান্না থেকে বা আমি ঘরের কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। রেসপন্সিবিলিটি, ঘর তাহলে আর গড়বে কী করে? ঘর গড়ে কিসে? শুধু ইটবালিতে কি ঘর হয়? শুধু ইটবালিতে ঘর হয় না। এই আজকালকার দিনে যেটা হচ্ছে, শুধু ইটবালিটাকেই ঘর, বাড়ি কিনছে লোকে, এত বাড়ি কিনছে, তারপর সেটা ইটবালির ঘর থেকে যাচ্ছে, সেটা বাড়ি থেকে যাচ্ছে, সেটা আর ঘর হচ্ছে না। কারণ মারা তো ব্যস্ত। মাই যদি ঘরে না থাকে তাহলে আর ঘর হয় কি করে? এটা শুনতে খুব সেকেলে টাইপের লাগবে, খুব বাজে লাগতে পারে কারুর, কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। তুমি ঘরে করো না, তুমি এন্ট্রপ্রনার হও, তুমি একটা গোষ্ঠী বানাও, মহিলাদের গোষ্ঠী বানাও, বা পুরুষ নিয়েও গোষ্ঠী বানাতে পারো। তোমার যা ক্রিয়েটিভিটি তুমি সেটা ঘরে বসে করো। হ্যাঁ, অনেক কাজ বাইরে হয় না, আমি তো সবার জন্য বলছি না, আমি সাধারণ মানুষদের জন্য, আমি নাসার লোকদের বা নাসার মহিলাদের বা ইসরোর মহিলাদের কথা বলছি না, বা যারা মিসাইল নিয়ে বা অন্যান্য সেই রকম ব্যাপার স্যাপার নিয়ে পড়াশোনা করেছে এবং সেই লাইনে গেছে, তাদের কথা আমি বলছি না। আমি একদম সাধারণ মানুষদের কথা বলছি, যারা ঘরের, এরাই তো সাধারণ মানুষরা, অশিক্ষিত থেকেই তো মূল বোধটা, যারা নাসায় বা ইসরোয় গেছে পড়াশোনা করছে, তারা তো একটা অন্যরকম, তারা তো ওইটার মধ্যে ঢুকে আছে, একটা সবসময় গবেষণার মধ্যে রয়েছে, রিসার্চের মধ্যে রয়েছে, তাদের কথা আলাদা। শুধু ওটা নিয়েই না, অন্যান্য আর্কিটেকচারে বলুন, প্লেনের কথা, প্লেনে যারা আরে কি বলে, এয়ার হোস্টেস বলুন, বা প্লেন চালাচ্ছে বলুন, বা প্লেন সারাচ্ছে বলুন, সব জায়গায় মহিলারা রয়েছে। কিন্তু কথা হচ্ছে যারা একদম বোঝে না, আমি তাদের জন্য বলছি, এই বোঝে নাদেরই তো বোঝানো আমাদের কাজ। যারা বোঝে তাদের নিয়ে তো কোনো, তারা তো বোঝে, তাদের তো বলার কোনো জায়গাই নেই। ঝাঁসি রানীকে কি কেউ বোঝাতে গেছিল? বোঝাতে যায়নি, বোঝানোর কোনো জায়গাই ছিল না। কিন্তু যারা না বুঝে আর ভাবছে যে হ্যাঁ আমার এটাই স্বাধীনতা বা এটাই অমুক, আমিও যাব, আমিও পারি, দিয়ে এবার পারছে না, তখন কি হচ্ছে, ওটা মাৎসর্যে পরিণত হয়ে যাচ্ছে, হিংসা চলে আসছে। হিংসা, এবার ঘরে বসে আছি বা হিংসাও করছি, তাতে কি হচ্ছে, নিজের শরীর তো খারাপ হচ্ছে, কিন্তু এই যে ভাইবটা যাচ্ছে, ধরুন আমার সবার প্রতি ভালো 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 ভালো, আমার একটা ভালো ভাইব আসছে, ভালো ভাইব যাবে, ভালো ভাইব আসবে, যতক্ষণ আমি ভালো 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 ভাববো। কিন্তু যখনই আমি শয়তানি বৃত্তি মন আমার জেগে উঠবে, তখন আমার কাছে কি ভালো, মানে একটা একটা উইকেট, একটা ইয়ে থাকবে, কি বলে ওটাকে, এনার্জি, আর তার ভাইব আসা যাওয়া করবে। আমি আমার চারিদিকে খারাপই দেখব। এর এক্সাম্পল দিচ্ছি আমি,
ধরুন আপনি খুব টেনশন করেন, ধরুন আপনার সব সময় কমপ্লিকেসি, আপনি খুব কমপ্লিকেটেড মানুষ। আপনি যদি কমপ্লিকেটেড মানুষ হন তাহলে আপনার সঙ্গে সব সময় ঘটনাগুলো ওই ঘটবে। আপনি ভালো পড়ে এলেন, ভালো পরীক্ষা দিয়ে এলেন, ভালো নাম্বার পেলেন না, বা কিছু একটা গন্ডগোল হয়ে গেল, সেই নিয়ে ছুটাছুটি হলো। আপনি কোথাও যাবেন, কিছু একটা গন্ডগোল হলো, কিছু একটা হারিয়ে গেল, কিছু টিকিট হারিয়ে গেল, বা টিকিট ক্যান্সেল হয়ে গেল, বা কিছু একটা হলো যার জন্য খুব ছোটাছুটি হলো। আপনি অমুকটা করতে যাবেন, যাই করতে যাবেন আপনি, তাতেই আপনি বাধাপ্রাপ্ত হবেন, এবং সেই বাধাপ্রাপ্ত হওয়ার জন্য আপনাকে হ্যাকেলড হতে হবে। কেন না আপনি নিজেই কমপ্লিকেটেড। আপনার কোনো আপনি হয়তো বারবার ওষুধ খাচ্ছেন, ধরুন আপনার কিছু একটা রোগ হয়েছে, কিছু একটা রোগ মানে ওরকম বড় কিছু না, তো ছোটোখাটোই কোনো রোগ হয়েছে, কিন্তু আপনি তো কমপ্লিকেটেড মানুষ, এই ছোটো রোগ হয়েছে ডাক্তার দেখাতে হবে। আপনি যে ঘরে 10 বার নিঃশ্বাস নিলে সেটা সেরে যাবে সেটা তো আপনি জানেন না, আর জানলেও আপনি মানবেন না, কারণ আপনি তার আগে কারোর থেকে শোনেননি, বা আপনার সেই জানার আগ্রহটা নেই যে দেখি তো কি অন্য উপায়ে কিছু করে রোগটা যায় কি না। বা এই যে গাছপাতা, এই যে কালমেঘ পাতা, নিম পাতা, অড়হর পাতা, গ্যাঁদাল পাতা, এই যে নানান রকম পাতাগুলো হয় জঙ্গলে, বা লাগান, বা এমন কোনো ফুল, সেই ফুলের রস যার থেকে সকালবেলা খালি পেটে খেয়ে গরম জল দিয়ে খেয়ে নাও, দেখবে তোমার টক্সিনটা বেরিয়ে যাবে আর তোমার খুব এনার্জেটিক লাগবে। জ্বর হয়েছে, তুমি 3 দিন পর পর কালমেঘ পাতার রস খাও, বা কালমেঘ পাতা চিবিয়ে খেয়ে নাও গরম জল দিয়ে, ওয়ার্ম ওয়াটার দিয়ে, দেখবে তোমার জ্বর অনেক কমে গেছে, তোমার সুস্থ বোধ হচ্ছে। জ্বর হয়তো শরীরে হয়তো থাকতে পারে, কিন্তু সুস্থ বোধ হবে, খুব কম জ্বর থাকবে, কোনো বাড়াবাড়ি হবে না। তারপরে তুমি এবার যদি দেখো সেরকম জায়গা যাচ্ছে, আমি বলছি না ডাক্তারের কাছে যেতে হবে না, আমি বলছি আগে দেখো যেতে হবে কি হবে না, কি থেকে হচ্ছে, কি থেকে হচ্ছে সেটা তো তুমিই বুঝতে পারবে ভাই, কি থেকে হলো এইগুলো বুঝতে হবে। এই যে আমি 90 পরে ফেলতে পারলাম, সেইখান থেকে চলে আসছে আস্তে আস্তে, এই জিনিসগুলো চলে আসছে। তারপরে কি হলো, 90 ছেড়ে অন্য কোনো ড্রেস পরছি, জিন্স পরতে, জিন্সটা এরপর হলো 90 চলে গেল, এরপর হলো বাইরে গেলে জিন্স পরাটা একটা খুব স্বাধীনতা। এবার যারা কর্মজগতে রয়েছে, যেমন আমাকে পড়তে হয়েছে, আমাকে এমনিও আমাদের বাড়িতে কোনো রাগঢাক ওইসব ছিল না, ওই রকম ব্যাপার যে শাড়ি পরতে হবে, জিন্স পরতে হবে। আমি বিয়ের পর থেকে কোনো দিন শাড়ি পরিনি, কারণ সেরকম চাপই আসেনি যে শাড়িই পরতে হবে, না শ্বশুরবাড়ি না বাপের বাড়ি কোথাও আমার কোনো চাপই আসেনি। আবার মনে হয়েছে হ্যাঁ শাড়ি পরতে ভালো লাগে আমার, তো আমি শাড়ি পরতাম যতদিন ভালো লেগেছে, শাড়ি পরেছি। আবার যখন হচ্ছে না কর্মজগতে ঢুকেছি, যখন ধীরে ধীরে বা ওখানে আমার একটা সময় প্রচুর মানে ইয়ে ছিল, মানে কি বলবো, খুব বিজি একটা শিডিউল ছিল একটা সময়, ছোটোবেলায়। মানে যাই হোক, ওই আর কি বিয়ের পর, ছোটোবেলায় বিয়ে হয়েছিল, বিয়ের পর তো আমি ওটা বলছি যে খুব বিজি একটা শিডিউল ছিল। তো তখন আমি দেখতাম যে না আমার তো শাড়ি পরে, আর তারপর আমি চলতে পারি না শাড়ি পরে, কোথায় হোঁচট খাবো, কী করবো, আমাকে বড়রাই বারণ করতে হয় যে শাড়ি পরে যেতে হবে না, তুমি যাই যেটা সুবিধা ওটা। তো আমার তারপর থেকে হয়ে গেল প্যান্ট শার্ট, তো আমি তখন থেকে প্যান্ট শার্ট পরি। তো তারপরে প্যান্ট শার্ট ছাড়লাম, একটা সময় খুব খারাপ অবস্থা এসে গেল, তখন যদি আবার এই যে কনসেপ্ট, লোকে দেখবে বাবা খারাপ অবস্থায় প্যান্ট শার্ট পরছে, ওটাই দেখবে, চুল ছোট, আরে চুল ছোট, এদিকে বলছে খারাপ অবস্থা, মানে এইগুলো এত বাজে কনসেপ্ট যে সাধারণ মানুষরা যখন বিপদে পড়ে যায় তখন খুব গন্ডগোল হয়ে যায়। তো এই যে ভুল কনসেপ্ট, এই যে এটাকে স্বাধীনতা ভাবা যে আমি জিন্স পরে, এই যে শো অফ করার জন্য, তখন ওটা খারাপ লাগে দেখতে, যে তোমার দরকার তুমি পড়ো, তুমি শো অফ করার জন্য পড়ো না। তারপরে একটা সময় এলো যে সবাই শো অফ করতে লাগলো, বেড়াতে যাচ্ছে, অমুক যাচ্ছে, তখন শাড়ি আস্তে আস্তে ভুলেই গেল লোকে। এখনও আছে কিছু কিছু, সবাই সমান নয়, এটা ব্যতিক্রম, এটা থাকবেই, সেটা আলাদা কথা, ওটা আমি বলছি না, কিন্তু এটাই হলো এই যে স্বাধীনতা ভাবা। এদিকে আসল স্বাধীনতা যেটা, যে আমার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যেটা আমাকে ছাড়তে হবে, যেটাই হচ্ছে আমাকে স্বাধীন চেতা একটা চিন্তা ভাবনার সুযোগ করে দেবে, সেই জায়গাটার থেকে অনেক দূরে চলে গিয়ে ড্রেস, চুল,
চলন বলন, অমুক তসু, খুব শো অফ শো অফ শো অফ, টাকার শো অফ, তারপর টাকা রোজগার করতে হলো, পড়াশোনার একটা শো অফ হলো, সব কিছুর সমাজে একটা শো অফ হতে থাকলো, শো অফটাকে ফ্রন্ট লাইনে আসতে থাকলো, দিয়ে এখন হয়ে গেছে, এখন শো অফটাই বেঁচে আছে। স্বাভাবিক, একটা সময় শো অফ একটু একটু করে ঢুকতে ফ্রন্ট লাইনে আস্তে আজকে অন্য কিছু বেঁচে নেই, আজকে শো অফটাই বেঁচে আছে। আজকে সবাই শো অফ করছে, সবাই যে যেখানে পারছে দাঁড়িয়ে সে শো অফ করছে। সাধারণ ইয়ের মধ্যে আমি বেশি করে বলছি, কারণ একদম যারা মানে এত শো অফটা ফ্রন্ট লাইনে এসে গেছে, এত হাইলাইটেড হয়ে গেছে শো অফটা, যে যারা এখন নিম্নবর্তী একদম অবস্থায় আছে তারাও চাইছে একটু হাতে পয়সা এলেই তারাও শো অফ করছে চাইছে, কারণ এফেক্টটা পড়েছে, প্রভাবটা পড়েছে, ইনফ্লুয়েন্সটা পড়েছে। এটা কি করেছে, সমাজটাকে নষ্ট করে দিয়েছে। এই যে আমি ফেসবুকেই দেখি মানুষজন বলে আগের মতো না নেই, আগের মতো থাকবে কি করে, কে রেখেছে কে রাখেনি, আগের মতো কারা রাখবে, আমরাই তো আগে ছিলাম, আমাদের মারা তো এখনও বেঁচে আছে, মা কারুর বাবা মারা গেছে, আমার যেমন বাবা মারা গেছে, মা মাসি পিসি হেন তেন, যে যেখানে মাদের সময়ের কার যারা বেঁচে আছে, কাকিমা জেঠিমা সবাই বেঁচে আছে, তারা তো আগের, এবার তারা আগের, তো তারা সেই রকমই রয়েছে, তারা কেউ স্মার্ট রয়েছে, কেউ যারা অত স্মার্ট নয় তারা নর্মাল রয়েছে, কিন্তু কারুর কোনো ওইসব নিয়ে শো অফের ব্যাপার কারুর নেই। যেমন তেমনি আবার কিছু মানুষ যারা, কারণ ওদের সত্যি কথা বলতে ওদের পেটে বিদ্যা আছে, ওদের একটু জ্ঞান আছে, ওরা একটু পড়াশোনা করেছে, ওরা একটু জেনেছে, ওরা একটু ফিল্ডে বেরিয়েছে, কলেজ ইউনিভার্সিটি গেছে, প্লাস কর্মজগতে কাজে গেছে, সে টিচার হোক বা যেই হোক, তারা বেরিয়েছে, গেছে, দেখেছে, মানুষ দেখেছে, তো তাদের মধ্যে একটু শিক্ষা দীক্ষা এসছে বলে তারা আর শো অফে যায়নি। এরকম অনেক পরিবার আছে, শুধু আমার পরিবার না, প্রচুর পরিবার আছে যারা, কিন্তু কম ইনফ্লুয়েন্স কখন পড়ে, যখন ওটা বেশি হয়ে গেছে। তাহলে কারা আনলো, আপনারাই এনেছেন, আমাদের বয়সী যারা বা আমার থেকে একটু বড় যারা, 4 বছর 5 বছর 6 বছর বড় যারা, তারাই এনেছেন। নাহলে একটা 80 বছরের বুড়ি বা 70 বছর 75 বছরের বুড়ি, বা এই বুড়িগুলো কি করে আমার ছেলেকে তো অ্যাব্রডে গেছে, আমার মেয়ে তো অমুক ব্যাঙ্গালোর, আমার মেয়ে তো ইউকে, এটা কি এটা কি এটা কি এটা কোনো মাইনে রাখে, এটা কোনো গুরুত্বপূর্ণ কথা, এগুলো গল্প করার কোনো একটা গল্প, এগুলো গল্প? এইগুলো ভাবতে হবে, এইগুলো করে 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 কী হচ্ছে, ছেলেমেয়েও সেরকম, যারা এরকম বলছে তাদের ছেলেমেয়েরাও তো সেরকম শো অফ করতে গেছে, ওখানে তারা শো অফ করতে যাচ্ছে, আমি ক্যানাডা যাচ্ছি, আমি অমুক যাচ্ছি। হ্যাঁ অবশ্যই যাবে, পায় যারা তারা কি যায় না, আমি বলছি যে পাচ্ছে সে তো, আমি যদি এখন অ্যাপ্লাই করি, দিনের পর দিন খাটি, কিছু করে হঠাৎ ধরুন আমারই কোনো একটা কিছু চলে এলো, আমি যে কাজকর্ম করি সেই দিয়ে আমারই হয়তো বাইরে থেকে ডাক চলে এলো, আমি তাহলে কি আমি যাবো না, আমি যাবো, কিন্তু আমি শো অফ করবো না। আমার বাড়ি থেকে বলবো না আমার মেয়ে গেছে বা আমার অমুক গেছে, আমার তো বাড়ির লোক তো ছেড়ে দাও, আমার প্রশংসা করবে না, কিন্তু অন্যান্য যারা আরও বাবার দিকের আত্মীয়রা, তারা ওরকম শো অফ করবে না, ওরা আনন্দ পাবে, খুব আনন্দ পাবে আমি যদি কিছু করি। আমার বাবা কাকা জ্যাঠারা যারা এখনও বেঁচে আছেন, জেঠিমা কাকিমারা, তারা খুব খুশি হবে, কিন্তু তারা শো অফ করবে না আমাকে নিয়ে, কাউকে বোকা, তারা তো আবার ফেসবুকও চালাতে জানে না, তারা আবার কোথায় বলবে। হ্যাঁ বড় জোর ঘরে কেউ এলে একটু বলবে, যে খুশি হয়ে বলবে, সেটা আনন্দ, সেটা খুশি, সেটা খুশিতে বলবে, কিন্তু শো অফ করার জন্য বলবে না কেউ। কিন্তু এই যে অশিক্ষা কি কোথায় ঢুকে গেছে না, বাবা মারা শো অফ করতে চায়, আমার ছেলে অ্যাব্রড, আমার মেয়ে অমুক, আমার সেই অমুক, আমার এই করতে করতে শো অফ করতে করতে শো অফটা হাইলাইটেড হয়ে গেছে, আর তার এফেক্ট পড়েছে একদম নিম্নবর্তীতে, যার জন্য আসল নলেজ, ওই জন্য ফুটপাতে থাকলে আহারে আহারে আহারে, এটাও শো অফ, এটাও শো অফ, সমস্ত কিছু শো অফ হয়ে গেছে বলে সমস্ত সমাজ নষ্ট হয়ে গেছে। শো অফটা যদি বন্ধ করা যায়, আর অ্যাকচুয়ালিটিতে দেখা যায়, রিয়ালিটিতে দেখা যায়, নিজেকে চেনা যায়, নিজের কাজের প্রতি প্রকাশ করা যায়, নিজের প্রতি প্রকাশ
করা যায়, তাহলে গেছে গেছে, কারুর ছেলে অ্যাব্রড গেছে, কারুর মেয়ে অমুক হয়েছে, কারু তা কোটিপতির সঙ্গে বিয়ে হয়েছে, তো কী হয়েছে? তার মানে কি তুমি ভিখারি যে কোটিপতির সঙ্গে বিয়ে হয়েছে বলে তোমাকে জাহির করতে হচ্ছে আমার কোটিপতির সঙ্গে বিয়ে হয়েছে? আমরা কোটিপতি, তাই আমরা কোটিপতি বলি না। হ্যাঁ, পরিস্থিতি চক্করে আমাদের হয়তো সেই ইয়েটা নেই, পরিস্থিতির চক্করে একটা খারাপ সময় এসে গেছে, সেটা আলাদা। কিন্তু আমরা তো কোটিপতি, কি জমিদার বলে বেড়াবো? জমিদার জমিদার জমিদারের কিছুই নেই এখন, বলে বেড়াবো আমরা তো জমিদার ফ্যামিলি, আমাদের জমিদার ফ্যামিলি, বলাটা উচিত নয়। কারণ এখন আর কিছুই নেই, কি নেই। আমি তো করলেও বলবো না, আমি তো বলিও না, আমি কি করেছি আর কি করছি আমি তো কিছু বলিও না। আমি মাঝে মাঝে একটুখানি বলি আর কি, স্লাইট যেটা করি তার এইটুকুনি বলি। কারণ আমার কথা প্রসঙ্গে আসে, আমি কোনো শো অফ করার জন্য বলি না, আমি কখনো শো অফ করার জন্য বলি না, আমি কথা প্রসঙ্গে বলি, বা খুশি হয়ে অনেক সময় বলে ফেলি, তাও সবটা বলি না। কারণ শত্রুরাও আছে আমার, এটাও দেখতে হবে। শত্রুরাও রয়েছে, তারাও অ্যাক্টিভ হচ্ছে, তারাও বলবে বাপরে সেই বেরিয়ে যাচ্ছে আবার, তো এটাও দেখতে হবে। তো সেই জন্য স্বাধীন হতে হবে, আগে চিন্তায় স্বাধীন হতে হবে। এই যে কি বলে, এক চিন্তায় বলতে আবার এই কথাটা মাথায় এলো, যে একটা কিছু কিছু ইয়ে দেখতাম আগে, মহিলারা বলতো, মেয়েরা বিশেষ করে বলতো, আপনার নজর বদলান, আপনি বদলান, আরে তুই পরবি ওইটুকু ড্রেস, প্রভোকেটিভ ড্রেস পরবি, তারপর বলবি আপনি বদলান। বাবারা কী করে সহ্য করছে? মা বাবা যে ঘরে থাকছে তারা তো আমাদের এজের বা আমাদের থেকেও বেশি এজের, তাদের সেই বাবা মারা কী করে সহ্য করছে ওই ওই কারণ মেয়ে হচ্ছে মা, মেয়ে জন্মালো মানেই সে একটা মা জন্মালো, সে মানে গর্ভধারিণী, সে মা দুর্গা, তার 10 হাত। দুর্গা যদি বলতো না আমি অসুরদের মারতে পারবো না, আমি পারবো না, আমার নখের নেল পালিশ হয়ে যাবে, আমার এই হয়ে যাবে, আমি শাড়ি পরতে পারবো না, আমার জিন্স, আমার শর্ট বিকিনি চাই, দুর্গা যদি বলতে এসে, দুর্গা পুজোয় তো বেরিয়ে বেশ দুর্গা পুজো করছেন, কালী ঠাকুরের মন্দিরে গিয়ে তো বেশ মন্দিরে পুজো দিচ্ছেন। ওই কালী ঠাকুর যদি ওই হাফ প্যান্ট পরে বসে থাকতো, হাফ প্যান্টও তো নয়, একদম মানে ইনার যেগুলো পরে সেই রকম পরে মেয়েরা, কিছু মেয়েরা বেরোয়, এগুলো কি শো অফ করা? কারণ মা, একটা মেয়ে একটা মা, একটা মেয়ে একটা মা, তার স্তন যদি বাইরেই উন্মুক্ত হয়ে থাকলো, তাহলে সেই স্তনের গভীরতা বোঝার তো ক্ষমতা কারুর থাকবে না। এই মাই তো একটা মানুষ গড়বে, যে মানুষ গড়বে, যে সবসময় যোদ্ধা হয়ে আসছে, তাই সে নিজেকেই খেলো করে দিয়েছে। স্বাধীন ভাবছে, ওই বিকিনি পরেও ভাবছে ও স্বাধীন, আর দুটো ইংরেজি পাতা পরে নিয়েছে, দুটো ইংরেজি পাতা পড়ে নিয়েছে, দিয়ে বলছে স্বাধীন। এই যে রিসেন্ট প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি কি বলে ফেলেছেন, সেই নিয়ে বাংলায় বলবেন না বলে কিছু একটা বলেছেন, সেই নিয়ে বিশাল নাকি সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। তাহলে বাংলার প্রতি আপনাদের এত দরদ, আর মেয়েগুলোকে যখন বিকিনি, আপনার যে বোন হয়, দিদি হয়, বা ছেলে হয়, মেয়ে হয়, যে তাদের যে বিকিনি পরে বার করছেন, তাদের যে চপর 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 ইংলিশে কথা বলছে, ইংলিশ ছাড়া নাকি তারা চলতেই পারে না, তখন কি করছেন? আজ প্রসেনজিৎ চ্যাটার্জি বলেছে, ভীষণ গায়ে লেগেছে না? আজ প্রসেনজিৎ চ্যাটার্জি বলেছেন, ভীষণ গায়ে লেগে যাচ্ছে, আপনাদেরই বাড়ির মেয়েরা, আপনারাই করেন, একটা পুজোর প্যান্ডেলে গিয়ে চপর 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 ইংরেজি ঝাড়েন। এদিকে গেছেন মা কালীর মন্দির, ও জিন্স পরে মা কালীর মন্দিরে যাচ্ছে, দুর্গা পুজোয় মা কালীর পুজো দিতে যাচ্ছে জিন্স পরে, বা আরও কিছু কি বলবো আর। এই তো সমাজ, এই আবার বাংলা 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 বাংলা, হঠাৎ বাংলা জেগে ওঠে, আর এদিকে সবাই মুখে চপর চপর ইংরেজি, ইংরেজি না বললে আর চলছে না, ভাবে যেন তাদের একটা কীরকম ভাব। আর মেয়েরা যদি স্থির না হয়, মেয়েরা যদি মা না হয়, মনে প্রাণে মা না হয়, তাহলে তো জগৎ উল্টাবেই, তাই তো বিশ্বকলস উপড়াবেই।
বিশ্ব কলস তো তাহলে উপড়াবেই। আমি কুম্ভতেও যাচ্ছি জিন্স পরে, যেওই না, নাকি শো অফ করতে হবে আমার? তো এই জিনিসগুলো ভাবতে হবে। স্বাধীনতা কোনো ড্রেসে নয়, স্বাধীনতা কোনো চুলের স্টাইলে নয়, যে আজকাল বেরিয়েছে কী সব হেয়ার মেয়ার হেন তেন কত কী বেরিয়েছে, আমি করে যাচ্ছি। কই আমাদের দিদা মা কাকিমা, মা কাকিমা দিদা ঠাকুমারা তো করেনি। তাদের কি চুল ছিল না, না তাদের রূপ ছিল না? আরে ঈশ্বর যা দিয়েছে তাই নিয়েই থাকো, পাকুক না চুল, দেখো না কত সুন্দর লাগে, সেই একটা আলাদা গাম্ভীর্য। তোমরা কি হচ্ছে, ছোট হয়ে থাকতে চাইছো, আর তোমরা সব দিকে ছোট হয়ে যাচ্ছ, তোমরা এটা বুঝতে পারছো না। তোমরা মনুষ্যত্বে ছোট হয়ে যাচ্ছ। আমি যখন একটা ছোট বাচ্চা সাজতে চাইছি, বাচ্চা সাজতে হবে না, আমার ভেতরেই সেই শিশুটা রয়েছে। সরল হও শিশুর মতন, বাচ্চা সেজো না, চুল কালো করে বাচ্চা সেজো না, তুমি নিজে ভেতরে সরল হয়। তুমি এদিকে চুল কালো করে বাচ্চা সাজছো, এদিকে হয়তো বয়স তোমার অনেক বেশি, তুমি কম বলছো, কিন্তু তারপরে দেখা যাচ্ছে তুমি ভেতরে এদিকে কমপ্লিকেটেড। তোমাকে কেউ একটা কিছু বললেই গায়ে লেগে যাচ্ছে, ওখানে তুমি সরল নাও কেন? ওখানে তোমার শৈশব বা বাচ্চাপন কোথায় গেল? ওখানে তোমার বাচ্চাপন কোথায় গেল? বাচ্চা যদি হবে তবে অল ওভার বাচ্চাই হও, কারণ সরল হতে হবে, তবে আধ্যাত্মিকতা বুঝবে। সরলই রিয়ালিটি, কমপ্লিকেসি কোনো রিয়ালিটি নয়। আমাকে কেউ একটা কিছু বললো, আমার হয়ে গেল, মাথা চাঁটি গরম হয়ে গেল আমার একবারে। তোমাকে ভাল লাগছে না বললেই হয়ে যাবে? সবসময় বলতে হবে তোমাকে ভাল লাগছে, তুমি খুব ভালো। তুমি ভালো হলে তার এফেক্টটা সমাজে পড়বে। তুমি পাশ দিয়ে বেরিয়ে যাবে, চারিদিক তোমার দিকে হয় হিংসায় তাকাবে, নয় ভালোবেসে তাকাবে, দুটো। আমি তো বলেছিলাম দুটো দিক থাকবে। হয় তোমাকে প্রচণ্ড জেলাসি তোমার ওপর, তোমাকে সহ্য করতে পারবে না, আর নইলে তোমাকে খুব ভালোবাসবে। এমন জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে। সেইগুলো করো তোমরা, সেইগুলোর কথা ভাবো, তবেই তো তুমি স্বাধীন, তবেই তো তুমি স্বাধীন। তুমি ওই জামা কাপড় ড্রেস চুল ও আরও কিছু সাজগোজ ওতে ভাবছো তুমি আমি স্বাধীন, আর তারপর সারাক্ষণ মনের মধ্যে তোমার চলছে প্যাঁচ আর জিলিপির প্যাঁচ। তুমি সরল হও, তুমি সরল মনে আহ্বান জানাও। আমি তো বলেছি প্রত্যেক দিন সকালবেলা তোমরা করে দেখো না, তোমরা এক্সপেরিমেন্ট করো আমাকে নিয়ে, আমার কথাকে নিয়ে এক্সপেরিমেন্ট করো, চ্যালেঞ্জ করো আমাকে। আমি তো বলছি, জোর গলায় বলছি, আমাকে চ্যালেঞ্জ করো। রোজ সকালে একজন চেনা বা অচেনাকে, বা তুমি যার সঙ্গে কথা বলতে চাও না তার সঙ্গে বলো, কেমন আছেন, ভালো, ভালো থাকবেন, এটা শুধু বলো তাকে। সকালবেলায় যারা ঘুরতে যাও, বেড়াতে যাও, বা কী বলে ওটাকে, মর্নিং ওয়াক যাও বা না যাও, বা এমনিও যখন বেরোচ্ছ তখন সকালবেলাই বলতে হবে, তার কোনো কারণ নেই। তুমি দিনে, আমি যেমন বেরোই না, আমি কাকে বলবো? আমি ফেসবুকে বলি, আবার যখন বেরোই তখন আমি কুকুরকেও বলি, কিরে ভালো আছিস, গরুটাকেও বলি, বলুন বলুন, মানুষকে ডাকুন নিজের বাড়িতে। আপনারা তো লক্ষ্মী সরস্বতী সবাইকে তাড়িয়ে দিয়েছেন, নারায়ণকে তো তাড়িয়েই দিয়েছেন। মানুষকে আহ্বান জানাবেন ঘরে, সেই তো নারায়ণ। কার মধ্যে দিয়ে নারায়ণ যে কোথায় কখন কার ইয়েতে আপনার দুয়ারে এসে দাঁড়ায় আপনার অতিথি? কি জগৎ এনেছেন আপনারা? কেউ কারুর বাড়িতে যাবে না, মরে গেলে কেউ জানতে পারবে না, মরে গেলে জানবে না। দুদিন পচে গন্ধ বেরোলে তারপরে আরে গন্ধ বেরোচ্ছে বা বেরোতে দেখিনি, তখন গিয়ে খোঁজ নিয়ে মই দিয়ে উঠে বোধহয় এততলা 56 তলা বাড়িতে গিয়ে খোঁজ নেবে যে কি হচ্ছে। এই তো হয়ে গেছে কালচার আপনাদের। নিজে গাড়ি করে ধোঁ করে বেরিয়ে যাবেন, আর ইংলিশ দুপাতা ঝাড়বেন, আর বিকিনি পরা থাকবে আপনার মেয়ে বউরা, এই হচ্ছে কালচার। ভাগ্যে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ আর বিবেকানন্দ আর এরা বেঁচে নেই, ভাগ্যে রামমোহন রায় বেঁচে নেই, নাহলে মাথায় হাত দিয়ে সব ফুটপাতে বসে থাকতো, আপনারা তাদের লাথি মেরে তাড়িয়ে দিতেন বোধহয়। ওই গোপাল, যে গোপালকে আপনারা একবারে বিশাল ভোগের ইয়ে দিয়ে দেখান, ওই গোপাল যদি জ্যান্ত হয়ে, কৃষ্ণকে তো আপনারা বড়ই হতে দেন না, কৃষ্ণ আপনাদের কাছে সবসময় গোপাল হয়ে রয়েছে। আরে কৃষ্ণ বড় হয়েছিল,
ওই গোপালকে যদি গোপাল যদি সত্যি করে একদম রিয়েল লাইফে যদি গোপাল জেগে উঠে বলে দাও আমাকে আজকে বালা গড়িয়ে দাও, কালকে আমাকে অমুক বাউটি গড়িয়ে দাও, আমাকে এই গড়িয়ে দাও, আমাকে সোনা গড়িয়ে দাও, আমাকে আজ পায়েস দাও, আমাকে মানে একদম বাচ্চা ছেলেরা যেরকম জ্বালায় সেই রকম যদি আপনার গোপালটা জ্বালাতো আপনি মেনে নিতেন? এটা ভাবুন। তাই একটা পাথরের গোপালকে নিয়ে এসে, আমি তো বলি এগুলোকে আধিক্যেতা। পুজো তো মানুষের মধ্যে করবেন, মানুষকে ডাকবেন, আহ্বান করুন, মানুষকে ডাকুন, এই তুমি আমার বাড়ি এসে, তো এমনি ডাকবেন, এমনি দেবেন খাবার দাবার। আমি আগেও বলেছিলাম, আগের একটা ভিডিওতেও আমি বলেছিলাম যে আজকাল এমনি এমনি খাবার দিলে ওই কী আছে গো, কিছু নেই, এমনি দিয়েছি গো, এমনি না, এমনি দেবো না, কিছু একটা পড়তে হবে তবে দেবো। তাহলে কে খারাপ করছে সমাজটাকে? কারা খারাপ করছে সমাজটাকে? আপনারাই তো করছেন। আপনাদের পরাধীন চিন্তা ভাবনা সমাজটাকে খারাপ করে দিয়েছে। আপনাদের ইগো, আমি প্রত্যেকটা ভিডিওতে ইগোর কথা বলবো, কারণ এত ইগো, এত ইগো, এত ইগো, এত ইগো, যে মানে আপনারা জানেনই না আপনাদের মধ্যে ইগো আছে। সাধারণ মানুষ, সেলিব্রিটিদের কথা তো ছেড়েই দিলাম, ওরা তো আমার ভিডিও দেখবে না, ওদের জন্য বলবো না কিছু, মরগে যা ওরা, যে যার কর্ম নিজে করবে, সে তার মতন তার জীবন যাবে, সে তার মতন যা করার করবে। কিন্তু আমি, আমার ভিডিও যত দূর পৌঁছবে তত দূরকে আমি সাধারণ মানুষের মধ্যে, তত দূর থেকে আমি একজনকে খুঁজে নিতে চাই যে মানুষ, যে বলবে না আগে কত ভালো ছিল, আরে আগে ভালোটা খারাপ করেছে কে? তুমি নিজে। তোমাদের পুজোটাও এখন শো অফ, কারণ ওই একটা তোমরা গতানুগতিক জেনে গেছো, তোমাদের মাইন্ডে আছে আয় বাবা সন্ধে জল দিতে হবে না, কি কি পুজো করতে হবে, করো না, করো না, ভণ্ডামি করো না। আর তারপরে তুমি ভুগছো তোমার রোগ ভোগ, আজ হঠাৎ অমুক, কত সমস্যা সমস্যা সমস্যা, কারণ কি তুমি নিজে কমপ্লিকেটেড। তুমি যত কমপ্লিকেটেড থাকবে, তোমার চারপাশে কমপ্লিকেটেডের পুরো ওই শনি বলয়ের মধ্যে যেমন একটা বলয় ঘোরে না, ওইরকম বলয় তোমাকে ঘুরে থাকবে, কমপ্লিকেসিড বলয় ওটা। তুমি ভাবছো এই মা কেন হলো, এই জ্বর হয়ে গেছে আমার, তোমার কথায় কথায় রোগের কথা, আমার জ্বর হয়ে গেছে, আমার সর্দি হয়ে গেছে, আমার হাঁচি হয়ে গেছে, আমার ওই পেট খারাপ হয়ে গেছে, আমার তাই ও হয়ে গেছে, আমার থাইরয়েড হয়েছে, আমার অমুক হচ্ছে, হয়ে না হোক না, কি হয়েছে? শরীর থাকলেই রোগ হবে। এবার তুমি আসন করো, ব্যায়াম করো, তুমি ভালো করে কথা বলো, কথা বলাটা একটা থেরাপি। তোমরা জানোই না, তোমরা ঘরে বসে টিভির দিকে, হয় যারা পাচ্ছে টিভি দেখছে, নয় রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি, নয় আমি আর তুমি আর আমাদের খেলাঘর, এই হয়ে গেছে এখনকার লাইফ, যেটা হচ্ছে শো অফ। পাঁচটা লোককে নিয়ে বসার, আড্ডা মারার সেই যে তোমরা রাখো নি, তো তোমরা রোগে ভুগবে না তো কে ভুগবে? তোমরা রোগে ভুগবে না তো কে ভুগবে? তোমরা রোগে ভুগবে এই জন্য, কমপ্লিকেসি তোমাদের মধ্যে। তুমি জানোই না তোমার মধ্যে কত কমপ্লিকেসি। আর তুমি যত কমপ্লিকেটেড হবে, তোমার ভাই তোমাকে কমপ্লিকেসির মধ্যে, ওই বলয়ের মধ্যে রাখবে। তোমাকে কমপ্লিকেসি থেকে তুমি জীবনে বেরোতে হবে, মরে যাবে, তুমি মরবে কমপ্লিকেসির মধ্যে, মরে গিয়েও হয়তো মরছো না, এরকম শ্বাস আটকে যাচ্ছে, কেন না তুমি তো কমপ্লিকেটেড ছিলে ভাই, তুমি তো দিল খোলা ছিলে না একদম, তুমি তো বাচ্চা ছিলে না, তুমি তো সরলতাকে খুন করে দিয়েছো, তোমার সরল শিশুটাকে, তুমি তো হত্যাকারী। তুমি নিজেকেই হত্যা করেছো, তোমার ক্রিয়েটিভিটিকে হত্যা করেছো কারুর দোষ দিয়ে। ওই স্বামী করতে দিল না, বা অমুক করতে দিল না, বা শ্বশুর করতে দিল না, বা হোয়াটেভার, শ্বশুরবাড়ি, এখন শ্বশুরবাড়ির দোষ দেয়, নিজের বাপের বাড়িও থাকে কিন্তু দোষ থেকে। দেখো তো, তোমার একটা মেয়ে 32 কেন 40-42 বছর পর্যন্ত বিয়ে না করে বাপের বাড়িতে কিছু না করে থাকো, দেখো মা বাবা কেমন হয়। তোমাদের বিয়ে হয়ে চলে যাও তো একটা আলাদা সেপারেট হয়ে যায়, তাই বাবা মাকে বুঝতে পারো না। আমি সবার কথা এখানে বলবো না, আমি আবার বারবার বলছি, আমি বারবার বলি না কথাটা, কিন্তু ওটা আমার মধ্যেই থাকে, এটা তোমরা জেনে নিও যারা আমার ভিডিও দেখো, যে ব্যতিক্রম সব সময় থাকে। আমার বাড়িতেই তো আমি এমনি দেখিনি, তো আমি তো নিজেই একটা ব্যতিক্রম, আমার বরং উল্টো হয়ে গেছে। তো সেসব আমি আমারটাও তো বলতে বসিনি, আমার কথা হচ্ছে যে
তুমি নিজে যদি কমপ্লিকেটেড হও, তুমি এটা জেনে নাও তোমার লাইফে ওই শনির বলয়ের মতন কমপ্লিকেসি তোমাকে ঘিরে ধরছে, এবং সেই কমপ্লিকেসি থেকে তুমি বেরোতে পারছো না। তুমি কাকে দোষ দিচ্ছ? না রবিকে দোষ দিচ্ছ। শনি রবিকে দোষ দিচ্ছে, রবি শনিকে দোষ দিচ্ছে, বৃহস্পতিকে দোষ দিচ্ছে, ভেনাসকে দোষ দিচ্ছে, সবাইকে দোষ দিয়ে বেড়াচ্ছে। ওর জন্য আমার হলো, ওর জন্য আমার হলো, কারুর জন্য কেউ হয় না। তুমিও একটা উচ্চ মস্তিষ্ক নিয়ে জন্মেছ। মেয়েরা মা হয়ে জন্মেছ, পুরুষরা বাবা হয়ে জন্মেছ আগামী দিনের। তোমরা ঘরে বলবে না ভাল লাগছে না, কিছু করব না, পড়তে বসবো না, পড়াশোনা করব না, স্কুলে যাব না, কলেজে যাব না, বা অমুক তসুক যারা বলো আর কি, তারা ঘরের দায়িত্ব কি করে নেবে? বা যারা শুধু একদম মানে শুধু কেরিয়ারিস্ট হয়ে যাচ্ছে, তারাও খারাপ। যারা শুধু কেরিয়ারিস্ট, মানে ঘর সংসার হ্যান ত্যান নয়, শুধু কেরিয়ারিস্ট, আমি টাকা কামাও, টাকা 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 যারা করছে, তারাও কমপ্লিকেসি, তাদেরও একটা কমপ্লিকেসি, তাদেরও একটা অ্যারোগেন্সি চলে আসছে। কাউকে চিনি না, আমার কাজ চিনি, শুধু কাজ আর টাকা, টাকা আর কাজ। বাড়ি গাড়ি হবে ব্যাস, তারপরে কি করবে? বাড়ি গাড়ি হয়ে গেল, 60 বছর হয়ে গেল যখন তোমার, 4টে বাড়ি 4টে গাড়ি, তারপর কী আছে করার? ভেবেছো কত বোরিং হয়ে যাবে লাইফটা? না, এসব তো ভাববে না তোমরা। এইসব তো তোমাদের ভাবার ইয়ের মধ্যে পড়ে। যদি ভাবতেই, তাহলে সমাজটা এরকমই হতো না। তাহলে সমাজটা এরকম হতোই না যদি তোমরা ভাবতে। যদি সেই আগেকার ভালো, আমি বললাম আগের দিনেও অনেক কিছু ভালো ছিল, আবার খারাপও ছিল। খারাপও ছিল, বাবা মারা একদম খুব বেশি, আমরা উত্তম কুমারের সিনেমা এসব দেখেছি তখন ছোটোবেলায়, যে বাবা মারা খুব বেশি তুমি কি করছো হেন তেন এইসব আর কি, ভীষণ জেরা করার টাইপের, মানে স্পেস দিত না ছেলে মেয়েদের। সেটাও খারাপ, সেটা খারাপ, যেটা খারাপ সেটা খারাপ। আবার এখনকার দিনও অনেক ভালো আছে। তো দুটো ভালোকে নিয়ে চলো। তোমরা কি করছো? বিদেশের নকল করছো, কিন্তু আবার পুরোও নকল করছো না। এদিকে তোমরা কেউ একটা বাংলায় কিছু একটা বাংলাকে বলে দিলে, এই বাংলা এই বললো এই বললো ওই বললো করছো, আর তোমরা এদিকে নিজে চপট চপট করে ইংরেজিতে কথা বলছো। কেন বাংলা তুমি ভুলে গেছো? সত্যজিৎ রায়ের মতন লোক দুবার দুটো আগন্তুকে এবং সোনার কেল্লায় একই ডায়লগ দিল, তোমরা এগুলো জানো? সত্যজিৎ রায়ের কথা কোনোদিন বলো, মনে পড়ে তোমাদের? লোকটা কি দিয়ে গেল বাংলায়? রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। না, তোমাদের তো পার্টি চাই, মদের পার্টি হবে, পার্টি চাই তোমাদের। আর ওই যাবে ঢং সেজে। কে এখন বিবেকানন্দের কথা ভাববে? কে সত্যজিৎ রায়ের কথা ভাববে? সত্যজিৎ রায়ের সোনার কেল্লায় যে ডায়লগটা ছিল, যে আপনি 34 বছর বাইরে থেকেছেন, আপনার বাংলা শুনে বোঝা যায় না, তখন ডায়লগটা হচ্ছে যে আপনি যদি আপনার ভাষাটার ব্যবহারটা সবসময় আপনার মধ্যে রেখে দেন ভালোবেসে, তাহলে আপনি যেখানেই দুনিয়ার চলে যান না কেন, ভাষাটা আপনার একই থেকে যায়। এটা আগন্তুকেও উনি বলেছেন, উৎপল দত্তের ইয়ে দিয়ে। আবার এখানে আমাদের সোনার কেল্লাও কামু মুখার্জি বলছেন। তোমরা চপট চপট চাপট চাপট কথায় কথায় ইংরাজি ঝাড়ো। কি না ইংলিশ মিডিয়ামে পড়ছে, সবাই তো ইংলিশ মিডিয়ামে পড়ে এখন, মানে সবাই না, কিন্তু পড়ছে। শেখানো যায়। আমারও তো দুটো ছেলে আইসিএসসি বোর্ডে পড়েছে, একদম ছোটোর থেকে ইংলিশ ছাড়া বাংলায় পড়েনি, তো কিন্তু বাংলা জানে না, বাংলায় কথা বলতে পারে না, না বাংলায় কবিতা লিখতে পারে না, না বাংলায় গান গাইতে পারে না। সব পারে, কেন পারবে না? ইংলিশও পারে, বাংলাও পারে, আর সেটা নিয়ে কোনো জাহিরও করা নেই কোথাও, যে কেউ একটা কথা বলতে বন্ধুত্ব করতে এলো আর তার সঙ্গে ব্যাস এবার ইংরেজিতে চপড় চপড় করো। আরে জানাটা তো, জ্ঞানটা তো ভেতরের জিনিস। জ্ঞান যত তুমি আহরণ করবে, তত তুমি খুব ফ্লারিশ করবে। জ্ঞান তো ভিতরের জিনিস, জ্ঞান জাহির করার জিনিস নয়। আমি খুব জ্ঞানী যদি আমি বলে দিলাম, তাহলে আমি সব থেকে মূর্খ। কারণ জ্ঞান কখনো ফুলফিল হয়ে হয় না, ভরে না। আমার মধ্যে সম্পূর্ণ জ্ঞান এসে গেছে এরকম হয়ই না, হবেই না। সম্পূর্ণ জ্ঞান তো বিশাল ব্যাপার, জ্ঞানই নেই সেই অর্থে। তবে হ্যাঁ, জ্ঞানকে চিনতে শিখছি, জ্ঞান কি সেটা বুঝতে শিখছি,
পড়ছি, জানছি, রিসার্চ করছি, সেইটা একটা আলাদা জিনিস। দুপাতা ওই কি বলে ফর্মাল এডুকেশনে দুপাতা ডিগ্রি করে বলছি না, বিশাল একদম ডিগ্রি। ওই তো ওরা অন্য যারা অত উঁচুতে যারা ডিগ্রিও করে নিয়েছে সব ম্যাক্সিমাম, তারা কি ওই ডিগ্রির ওপর চেয়ে আছে, আর তো তাদের কোনো ক্যাপাবিলিটি নেই, ক্রিয়েটিভিটি নেই। ওই ডিগ্রিটাই কোনো রকম করতে পেরেছে আর তা দিয়ে একটা চাকরি পেয়ে গেছে। স্বাভাবিক, ডিগ্রি যদি তোমার হাইফাই ডিগ্রি হয়, তুমি একটা হাইফাই কোম্পানিতে, কোম্পানিগুলো তো বসে আছে তোমাদের খাবার জন্য, কর্পোরেট কোম্পানিগুলো তো তোমাদের জন্য বসে আছে, আসবে মুরগি, আসবে মুরগি, আসবে, আর তোমরা মুরগি হয়ে যাচ্ছ আর কাটছো ওখানে রোজ। না কোনো টাইমের ঠিক, না ছুটির ঠিক, না অমুক ঠিক, তারপরে গালাগালি, তারপরে অমুক। কেউ তো একটা মা বাপ ছাড়া গাল ছাড়া কথাই বলে না কর্পোরেট লাইনে, এটা তো খুব ভালো করেই জানি। তারপরে মেয়েদের তো আলাদা এক্সপ্লয়টেশন আছে, ছেলেদের আলাদা এক্সপ্লয়টেশন আছে। এমন নয় যে মেয়েদেরই এক্সপ্লয়েট করা হয়, ছেলেদেরও এক্সপ্লয়েট করা হয়। কেউ বলে না এই কথাগুলো, এই কথাগুলো কেউ বলবে না, তাহলে তো কর্পোরেট হয়ে যাবে তাহলে। কিন্তু এরা এইগুলো যদি সবাই মিলে একটা এগেনস্টে যায় যে অন্যায় কাজ করব না, তাহলে কোথায় কোন কর্পোরেটে করবে, ছাড়বে? সবাই যদি বলে, কিন্তু কেউ বলবে না। মেয়েরা এক্সপ্লয়েট হয়ে যাচ্ছে, ছেলেরাও এক্সপ্লয়েট হয়ে যাচ্ছে, হয়েও কিচ্ছু বলছে না, সব চুপ। এত প্রেশার কেন ওদের? এক্সপ্লয়টেশনের আলাদা প্রেশার, শুধু কাজের প্রেশার নয়। কাজ যদি কেউ কাজ সবাই ভালোবাসে, যে একটা কাজের মধ্যে যাচ্ছে সে জানে আমাকে এই কাজটা এতক্ষণ করতে হবে, তার প্রেশার হয় না। এক্সপ্লয়টেশনের জন্য আলাদা, কারণ কর্পোরেট জগৎ এক্সপ্লয়েট করবেই, ওই জন্য তো ডাকছে আয় মুরগি, আয় মুরগি, আয় মুরগি করে ডাকছে। আর তোমরা যাচ্ছ, কারণ তোমাদের মতে তো যেতেই হবে, ও না গেলে তো কোনো উপায় নেই, উপায়টা ভাববারও কোনো নেই।